প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়া শেষ, সব কেস লস বোঝা হয়ে গেছে, পারফেক্ট প্রিপারেশন, স্টিল রিজাল্টসে মার্কস 40s and 50s আসতেছে কেন? মেইনলি আমরা প্রবলেম কোয়েশ্চেন আর এসে কোয়েশ্চেনকে কিভাবে অ্যান্সার করতে হবে সেটা বুঝি না দেখে। স্পেশালি আমাদের প্রবলেম হয় প্রবলেম কোয়েশ্চেনে। যে মিস্টেকগুলো আমরা করি সেই মিস্টেকগুলো ফিক্স করতে পারলেই কিন্তু নাম্বার 60s আর 70s এ চলে যাবে। মিস্টেক নাম্বার 1, আমরা একটা প্রবলেম কোয়েশ্চেনকেও একটা এসে কোয়েশ্চেনের মতন ট্রিট করি। মিস্টেক নাম্বার 2, আমরা কোনো স্ট্রাকচার ফলো করি না, যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের অ্যান্সার লিখি, যখন যেটা ইচ্ছা সেটা ডিসকাস করি আমাদের অ্যান্সারে। মিস্টেক নাম্বার 3, আমরা অ্যাপ্লিকেশনে কম ফোকাস করি আর অপ্রয়োজনীয় জিনিস বেশি লিখি। এই মিস্টেকগুলো ফিক্স করলে ইজিলি ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব। তো কিভাবে আমরা এই মিস্টেকগুলো ফিক্স করব? লেটস ফাইন্ড আউট। আমরা এখন একটা ছোট প্রবলেম কোয়েশ্চেনের মাধ্যমে শিখব যে মিস্টেকসগুলো কিভাবে ফিক্স করতে হবে। Alice intends to kill Ben. She stabs him in the chest with a kitchen knife. Ben is rushed to the hospital but dies 2 days later from his injuries. Analyze Alice's criminal liability. তোমরা নিশ্চয়ই অলরেডি বুঝতে পারছো যে এই প্রবলেম সিনারিওটা আসছে হোমিসাইড চ্যাপ্টার থেকে। আমরা এখন এই কোয়েশ্চেনটাই অ্যান্সার করার চেষ্টা করব আর দেখব যেটা ভুলভাবে অ্যান্সার করলে কেমন হতো দেখতে, আর রাইট বা প্রপার ওয়ে কোনটা অ্যান্সার করার। একটা প্রবলেম কোয়েশ্চেনের অ্যান্সার এসে এর মতো হওয়া যাবে না। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? এসেতে আমরা হিস্ট্রি লিখি, ইম্প্যাক্ট, ইফেক্ট অ্যানালাইজ করি। লেফট সাইডের অ্যান্সারটাতে দেখো, এখানে মার্ডার নিয়ে অনেক কিছু লেখা আছে। একটা পার্সন মার্ডার নিয়ে যত কিছু জানে সেগুলো যদি লিখে ফেলে, অনেক হিস্ট্রি, অনেক একাডেমিক ডিসকাশন, স্টিল ভালো নাম্বার পাবে না প্রবলেম কোয়েশ্চেনে। কারণ একটা প্রবলেম কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে ইস্যু ফোকাসড ম্যানারে। কোয়েশ্চেনটাতে যে ইস্যু আছে আমাদের এন্টায়ার ফোকাস ওখানে থাকতে হবে। ইস্যুটা হচ্ছে এখানে একটা পার্সন মার্ডার করে ফেলছে নাকি না, লিগাল রিকোয়ারমেন্টস গুলো স্যাটিসফাইড নাকি না, আমাদের এন্টায়ার ফোকাস সেখানে থাকতে হবে। রাইট সাইডের অ্যান্সারটা সেটা করতেছে। তো এভাবে আমরা মিস্টেক নাম্বার 1 কে ফিক্স করতে পারি। একটা প্রবলেম কোয়েশ্চেনে আমাদের প্রত্যেকটা ইস্যু ডিসকাস করতে হবে একটা স্ট্রাকচার ফলো করে। আই ল্যাক স্ট্রাকচার, ILAC। আই হচ্ছে ইস্যু, এল হচ্ছে ল, এ হচ্ছে অ্যাপ্লিকেশন আর সি হচ্ছে কনক্লুশন। এভরি সিঙ্গল ইস্যু আমরা এই স্ট্রাকচার ফলো করে ডিসকাস করব আমাদের অ্যান্সারে। লেফট সাইডের অ্যান্সারটা তোমরা দেখো, এখানে কনক্লুশন আগে বলে ফেলছে একটা স্টুডেন্ট, তারপর সে ডিসকাস করছে অ্যাপ্লিকেশন, তারপর ইস্যু এর কথা বলছে, তারপর ল এর কথা বলছে। এটা ইমপ্রপার অ্যাপ্রোচ। যে কোনো লিগাল ইস্যুস প্র্যাকটিশনাররা, জাজেসরা সবসময় ডিল করে একটা স্ট্রাকচার ফলো করে। ফার্স্টে তারা খেয়াল করে যে এখানে ইস্যুটা কি, তারপর তারা চিন্তা করে যে কোন লটা রেলেভেন্ট এখানে, তারপর তারা ওই লটা অ্যাপ্লাই করে ফ্যাক্টসের উপর, ওইটাকে অ্যাপ্লিকেশন বলে, অ্যান্ড দেন তারা একটা কনক্লুশন রিচ করে। আমাদের অ্যান্সারও সেরকম হতে হবে, ILAC ফলো করে। তোমরা রাইট সাইডে সেটা দেখতে পারতেছো। প্রপার ILAC ফলো করে যদি আমরা এভাবে প্রত্যেকটা ইস্যু অ্যান্সার করি, অলওয়েজ ভালো মার্কস আসবে। থার্ড মিস্টেক হলো যখন আমরা অ্যাপ্লিকেশন কম করি আর অন্য জিনিস বেশি ডিসকাস করি আমাদের অ্যান্সারে, হিস্ট্রি, ল বা অন্য জিনিস। অ্যাপ্লিকেশন বেশি থাকতে হবে। অ্যাপ্লিকেশনের পার্টটাতে দেখো আমরা কি ডিসকাস করি, কোন পার্টি কি আর্গি করতো, কোন পার্টি কি বলছে, কোনটা জেতার চান্স বেশি, আমাদের নিজের ওপিনিয়ন আমরা শেয়ার করব। এই পার্টগুলো যত বেশি থাকবে আমাদের অ্যান্সারে তত বেশি মার্কস আসবে। অন্য জিনিস বেশি লিখে লাভ নাই। একটা প্রবলেম কোয়েশ্চেনে সবচেয়ে বেশি যেই পার্টটা থাকতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। যদি আমরা এটা ইনশিওর করতে পারি তাহলে আমাদের মিস্টেক নাম্বার 3টাও ফিক্সড। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে তোমরাও ফার্স্ট ক্লাস পাবা। জাস্ট এই মিস্টেকগুলা করা যাবে না অ্যান্সার লেখার সময়। এইগুলা ছাড়াও কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, কিভাবে কনক্লুশন লিখতে হয়, কিভাবে হেডিং দিতে হয়, এই সব কিছু আমরা যদি ফিক্স করে ফেলতে পারি তাহলে সবসময় আমাদের মার্কস অনেক ভালো আসবে। সো why wait? Join us. Join our classes.